নির্বাচনী আধিকারিকের দফতর কলকাতায়, সেই দফতরে বিভিন্ন সময় অবস্থান বিক্ষোভ হয়েছে। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের আরও নিরাপত্তা চেয়ে চিঠি নির্বাচন কমিশনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কাদের কাদের চিঠি দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং কেন, কারণ কি আরো বাড়তি নিরাপত্তার? দেখো, বাড়তি নিরাপত্তার এটাই কারণ সম্প্রতি বুথ লেভেল অফিসারদের একাংশের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রায় 30 ঘন্টা ধরে। সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা এবং সেই নিরাপত্তা ব্যাহত হচ্ছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি তিনজনকেই চিঠিতে বলছেন যাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়। বিশেষ করে এই প্রশ্নও তোলা হয়েছে যে কিভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঘরের সামনে পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলো। রাজ্যের কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের থেকে 48 ঘন্টার মধ্যে তার রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে সরাসরি গোটা বিষয়টির হস্তক্ষেপ করা হয়েছে। প্রশাসনিক মহল বলছে যে জাতীয় নির্বাচন কমিশন সিও দপ্তরের একটি বিক্ষোভ নিয়ে যেভাবে হস্তক্ষেপ করছে তা যথেষ্টই চিন্তার বিষয় আগামী দিনে রাজ্যে এসআইআর এর কাজকে কেন্দ্র করে। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া চিঠিতে এটাও বলা হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ রাজ্যের 3 উচ্চ পর্যায়ের আধিকারিকদের উদ্দেশ্যে যে রাজ্যে যেখানে বর্তমানে এসআইআর চলছে, আগামী দিনে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, ফলত সব দিক বিবেচনা করে যাতে সিও দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো করা হোক এবং প্রয়োজনে সিও দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, খোদ সিও রয়েছেন, তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হোক। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সচিব পর্যায়ের আধিকারিক এই চিঠিটি দিয়েছে। ওকে।